সারা সপ্তাহ কাজ করে 1200 টাকা পেয়েছিলেন। রাতে সেই টাকা বউয়ের হাতে তুলে দিয়েছিল স্বামী। 1200 যাই হোক, সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয়, তাই এনে বউর হাতে দিলাম। বউ এখানে রাখছে, আর আমি তো কালকে নাইট ডিউটি করছি, কালকে লেবার ডে ছিল। তারপরে বউর হাতে এনে বললাম যে সকালবেলা উঠে দেখি তোমার এইটা খোলা, ওই জানলা ভাঙা। রাতেই সেই টাকা নিয়ে গেল চোরে। সারাদিন কাজকর্ম করে রাতে শান্তির ঘুম দিয়েছিলেন, আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল। দিনভর হাড়ভাঙা খাটনির পর নিজের ঘরে একটু স্বস্তিতে ঘুমোতেও পারেন না ফুলবাড়ির মানুষজন। গভীর রাতে জানলার রড ভেঙে ঘরে ঢুকে টাকা পয়সা, কিছু স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন নিয়ে চম্পট দিল চোর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা এলাকায়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে দিন আনা দিন খাওয়া স্বামী স্ত্রী। খুব গরিব মানুষ, এরা কম পয়সায় বসে ভাড়া আছে, বাইরে থেকে আসছে। এইবারে এদের যা পজিশন, 2টা বাচ্চা, হ্যাঁ, তারপরে এইখানে যে ঘটনাগুলো ঘটতেছে, একটা মানে কেমন দেখতে লাগতেছে। এই এলাকায় যদি রাত 12টা একটা কোনো লোকজন চলতেছে, সেখানটায় যে ঘটনা ঘটে, তা প্রশাসনের কাছে আমরা একটা অনুরোধ করব যে দেখো, এখানে কিছু কিছু বাউন্ডারিতে ওয়াল যেগুলো খালি আছে, অনেকগুলো বাচ্চা ছেলে ওখানটায় সারাদিন রাত দিন খেলায়। এইগুলো এই কাণ্ডগুলো এটা তো বড় নিয়ে করে নাই, ঘটনা তো সামান্য ঘটনা। কিভাবে দেখলেন এত মানে চুরি হওয়ার পরে কতটা ভেঙে পড়ছে পরিবার? হ্যাঁ, মানে পরিবারটা অবস্থা খুব খারাপ না। এত সারাদিনে কাজ করে খায়, ক টাকা মাইনা পায়, হাজিরা পায়, হাজিরা কাজ করে ক টাকা হাজিরা পায় এরা। হ্যাঁ, 300-400 টাকা হাজিরা পায়। এবার ঘর ভাড়া দেয়, 2টা বাচ্চা আছে, বাচ্চাগুলো পড়ানো শোনানো। এই অবস্থায় যদি এরকম হয় এলাকায়, তবে কতটুকু খারাপ লাগে। আপনি কি পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানানো হয় নাই। আমরা এখন এইটুকুই জানালাম, ওদেরকে বললাম যে তোমরা ডায়েরি করা, কেন না হলে তোমাদের ডকুমেন্টস আছে। মোবাইলটা হারাইছে, একটা মোবাইল এখন মোবাইল কিনতে গেলে তো 5-7 হাজার টাকা দাম আছে, খুব কম হলো। ওরা বলছে ওই মোবাইলটা আমরা 15,000 টাকা কিনছি, খুব কষ্ট করে কাকু। আমি যদি কাগজ থাকে তা তোমরা ডায়েরি করো, কেন পুলিশ কিন্তু ভালো হেল্প করে। কেন মোবাইল কতবার দেখলাম আমরা সাংবাদিকের মাধ্যমে যে মোবাইলগুলো সব চুরি, মোবাইলগুলো যারা এফআইআর কথা ডায়েরি থাকে তাদেরকে ফিরিয়ে দেয়, ডাকে আনি। তো এটা অন্তত পাবে, উদ্ধার হতে পারবে। আপনার নাম? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ বিলাত। কোন জায়গাটা? এটা পূর্ব ধনতলা, ফুলবাড়ি। আমার নাম সরজিৎ সরকার। সরজিৎ সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের মালদাতে। এখানে আমরা রুম ভাড়া থাকি। রুম ভাড়া থাকে, আর যে নন্দজি কোম্পানিতে কাজ করি, ওই কাজ করতে করতে যা ইনকাম করি, আমার 1000-1200 যাই হোক, সপ্তাহে বলা যায় না কত টাকা ইনকাম হয়, তাই এনে বউর হাতে দিলাম। বউ এখানে রাখছে, আর আমি তো কালকে নাইট ডিউটি করছি, কালকে লেবার ডে ছিল। তারপরে বউর হাতে এনে বললাম যে সকালবেলা উঠে দেখি তোমার এইটা খোলা, ওই জানলা ভাঙা। তো বউকে জিজ্ঞেস করলাম যে কী বা মোবাইলটা কই, মোবাইল কেন বিছানায় আছে? ওকে নাই তো বিছানায়, জানলা খোলা, তোমার আলমারি খোলা। তারপর বউতে এসে এই যে এইরকম অবস্থায় দেখে গেল। কি কিনেছে? সোনা আর টাকা। সোনা কিসের ছিল? সোনা তোমার বেশি ছিল না, হয়তো বিয়ে দিয়েছে ওনার বাবা মা, সেটাই। আর টাকা কত ছিল? টাকা 1200। সোনার কানের ছিল। হ্যাঁ, আর মোবাইলটাই মেন আর কি। আচ্ছা, বলুন। মোবাইলের মধ্যে আমার আইডি প্রুফ সব ছিল। ঘরের লোক ছিল, টের পানি? ঘরের লোক বলতে আমি তো নাইট ডিউটি করি, নাইট ডিউটি করার পরে সারাদিন কাল ঘুমাইনি। আমরা টের পান না না। কতটা ক্ষতি হলো? আপনারা তো একদম গরিব। আমার মোবাইলটা 16,500 টাকা, আর সোনার তোমার কানের তা ছিল মোটামুটি কত হবে, এখন তো দাম বেড়েছে। আর 2-3 বছর আগে দিয়েছিল ওনার বাবা মা, ওইটাই ছিল, আর মোবাইলটাই সম্বল ছিল। তাছাড়া আমাদের অনুমানিক কত টাকা হতে পারে সোনা? এখন কত হবে তাও, না না, মিথ্যা তো বলে লাভ নাই, 6-7 হাজার টাকা হবে। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সরজিৎ সরকার। জানলা তো রোড আছে না? রোড ভেঙে ঢুকছে। কি আপনার কত টাকা, কত কি ছিল, কি কি? আজকালকে টাকা পাইছি এসে থেকে, হ্যাঁ, কোম্পানি থেকে পেমেন্ট পেয়েছে। কত টাকা? 1000-1200 এরকম হবে। আর সোনা? সোনা কানের ছিল। কানে? আপনার? আমার কানের ছিল। কত টাকার মোটামুটি হতে পারে? বাবা দিয়েছিল, জানি না সেটা। বিয়েতে দিয়েছিল নাকি? বিয়েতে দিয়েছিল। আপনারা কি ভাড়া আছেন এখানে? হ্যাঁ, ভাড়া আছে।
কোথায় আসল বাড়ি কোথায়? বিনি খাই, বাসা বেরোচ্ছি মালদা। এখানে কোথায় কাজ করেন? যে এই যে নন্দী এই কোম্পানি। জায়গায় কাজ করি। ওই যে আমার স্বামী। না, পুলিশকে জানিয়েছেন? না না এখনো জানেনি। আপনারা কখন দেখলেন? সকালে? সকালে বাচ্চা যখন কান্না করছে, ওর বাবা বাচ্চা কিনেছে, আমি বাসন ধুতে গেছি, তখন টিয়ার বাবা বলে কি মোবাইলটা কই, তখন ওদিকে তাকায়, তখন দেখি জানলাটা খোলা, এই শোকেসটা খোলা। প্রথমে যে রশিটা কাটা রশি মোবাইলও নিয়ে গেছে নাকি? মোবাইলে নেই? মোবাইলটা জায়গা ছিল, মোবাইলটাও নিয়ে গেছে। একটা মোবাইল। 70,000 টাকা এই দিয়ে ঘরে মোবাইল। ঢুকলো তাও টের পাননি আপনি? এই ঘরে একটা ফ্যান চলে, শব্দ হয়, ফ্যানটা খুব প্রচন্ড শব্দ হয়। নাইট ডিউটি করে তো আর উনি হচ্ছে রাত ডিউটি কাজ করে, শুয়ে থাকে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। আর আমি বাচ্চা নিয়ে থাকি, সারাদিন সারা রাত থাকি, সবসময় একা একাই থাকি। মেয়ে আছে একটা 7-8 বছরের একটা মেয়ে আছে, এই জায়গায় শুয়ে থাকি। এখন কখন ঘুমায় গেছে, 12টা দিকে ঘুমাইছি, তারপরে এগুলো করছে। আপনার নাম কি? ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।